আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন এবং অনেকে খুব খুশি হয়েছিলেন যে এখন আওয়ামী লীগ নাই, সবাই সুখে শান্তিতে বসবাস করিতে থাকি। এখন পরিস্থিতি কি এখন দেখেন, সেটা হলো এই সরকার ক্ষমতায় বসেছে 6 মাস হয়ে গেল। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা? হত্যা, দর্শন, ছিনতাই বেড়েই চলছে। আচ্ছা, আগে মনে করলাম সেখানে পুলিশের অবস্থা খুবই খারাপ ছিল, তাকে ঠেক দেওয়ার জন্য সেনাবাহিনী আনা হলো, সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো, যৌথ বাহিনী আছে। কিন্তু তারপরও বিশেষ করে রাজধানীতে বেপরোয়া ছিনতাই চলছে, অস্ত্র দিয়ে কোপানোর ভিডিও ভাইরাল হচ্ছে, চলন্ত বাসে ডাকাতি হচ্ছে। শুধু ডাকাতি করেই নয়, সেই ডাকাতরা আবার বাসের মধ্যে 2 জন নারীকে ধর্ষণ করেছে এবং সেটাতে সহযোগিতা করেছে ড্রাইভার এবং তার সহকারী, মানে এটাতে সহযোগিতা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে চীনের নাগরিক খুন হয়েছে, অপরাধ বাড়ছে দ্রুত। কখনো শিকার হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এখন পুলিশ যদি তৎপর না হয়, মানুষের জানমালের নিরাপত্তা হুমকিতে থাকবে। এখন 6 মাসও যদি পুলিশ ঠিক তা করতে পারেন, এখন পুলিশ ছাড়া তো একটা রাষ্ট্র চলতে পারে না। এখন পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ দরকার, এটাও ঠিক আছে। আমরা গত বৃহস্পতিবারেও দেখলাম মালিবাগে ছিনতাইকারী এক শিক্ষার্থীকে মারধর করে, ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে, 45,000 টাকা নিয়ে গেছে। তিনি এখন হাসপাতালে কাতরাচ্ছেন। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযোগে 2 জন নিহত হন, 5 জন গ্রেফতার করা হয়েছে। এবং সোমবার দেখা গেছে যে কিশোর গ্যাংরা উত্তরায় এক পুরুষকে কুপাইতেছে, সেখানে একজন নারী পথরোধ তাকে রক্ষার চেষ্টা করছেন এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। এবং মঙ্গলবারে আদাবরে 2 মাদক গ্রুপের মধ্যে কোপাকুপি হয়েছে। এখন আপনারা জানেন যে 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সুতরাং এই অস্ত্র যদি অবাধ থাকে, এটা দিয়ে ডাকাতি হতে পারে, ছিনতাই হতে পারে, খুন হতে পারে, প্রতিপক্ষকে জখম করতে পারে, অনেক সম্ভাবনা। কিন্তু এই 6 মাসেও এই অস্ত্র উদ্ধার করা গেল না। 1400 অস্ত্র পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা, তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন কেউ কেউ বলছেন যে সরকার যেখানে অস্ত্র উদ্ধার করবে, কি শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গরুচুর পর্যন্ত সবাই জামিন দিয়ে দিতেছে, তো সেখানে অস্ত্র উদ্ধার করি আবার হবে কি? আগামীতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেটাও চরম ঝুঁকিতে আছে। এইসব 1400 অস্ত্র ব্যবহার হতে পারে। শুধু 1400 না, এমনিও তো আগে থেকে অস্ত্র আছে বাজারে। এখন সবকিছু মিলে মানুষ আসলে আতঙ্কিত। মানুষ এখন এই সরকারের অভিযোগ, বৈষম্য বিরোধী বিএনপি, জামাত, যা আওয়ামী লীগ সব শেষ করে দিচ্ছে। এখন তো আওয়ামী লীগ নাই, তো এখন কারা শেষ করতেছে? এগুলো প্রটেক্ট করেন না কেন? মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারলে মানুষ তো বলতে শুরু করবে। অলরেডি কেউ কেউ বলছে যে আওয়ামী লীগই তো ভালো ছিল। কারণ মানুষ এত রাজনীতি ফাজনীতি বুঝতে চায় না। মানুষ বুঝে কার আমলে সে 2টা খেয়ে শান্তিতে বসবাস করতে পারতেছে, এইটাই হচ্ছে তার কাছে মানদণ্ড। আপনি কোন ক্যারিশমা করতেছেন, কোন কূটনৈতিক করতেছেন, কোন দেশের সাথে ভালো সম্পর্ক, এগুলো তাতে কিছু যায় আসে না। তার যায় আসে আলুর দাম কত, চালের দাম কত, তেলের দাম কত, হ্যাঁ, তার মেয়েটা ঠিক মতো কলেজে যেতে পারছে কিনা, সন্ত্রাসী অ্যাটাক করছে কিনা, ইভডিসিং করতেছে কিনা, হ্যাঁ, তার ছেলেকে কেউ মেরে ফেলতেছে কিনা, সে রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারতেছে কিনা, এইগুলো হচ্ছে ইস্যু। এখন সরকার যদি ব্যবস্থা না নেয়, সরকার যদি ওই শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গরুচুর সবাইরে জামিন দিয়া দেয় এবং ওই শুধু এক পক্ষকে ধরা
ওই অপারেশন ডেভিল হান্ট, খালি আওয়ামী লীগ ধরো আওয়ামী লীগ ধরো, কিন্তু সেটা না করে যেই অপরাধ করুক তাকে ধরুক, এটি হচ্ছে নীতি। যাই হোক, আশা করি সরকার ব্যবস্থা নেবে এবং মানুষের জানমালের নিরাপত্তা দেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।